রান্না করার জন্য আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে রান্না করতে আসছি পোয়া মাছ, আলু, কচুরলতি আর কিছু না। কারণ কচুরলতিগুলো একজনে গিফট করছে, কিনে আনি নেই। কারণ আমার কাটতে কষ্ট লাগে ছেলে নিয়ে, ও কাটতেই দেয় না। ও হওয়ার পর তো মনে হয় কচুরলতি খাওয়া বন্ধ করে দিছি। তাও 2 দিন আনছিল রাব্বু। এগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছে, এই জন্য লেবু দিয়ে দিলাম। আমি কখনো লেবু দেই না, কারণ গলা শুকায় না। আজকের দিলাম যেহেতু গ্রামের কচু লতি, এই জন্য। আর একজনে গিফট করছে তো, পরে রান্না করলাম কচুরলতি। এখন পোয়া মাছগুলো আর আলু মশলা দিয়ে দিছি, মাখাই নিতেছি। আমি হাতে মেখেই রান্না করি, এটা খাইতে বেশি মজা হয়। এটা হচ্ছে বরিশালের রান্না। ভালোভাবে একদম মাখাইয়ে নিতেছি। আলু দিতে হয় আমার ছেলের জন্য, না হয়তো দিতাম না, শুধু পোয়া মাছগুলো বুনা করতাম। এদিকে কচুরলতিটাও হয়েছে, একটু আলু দিয়ে দিছি। এবার অল্প কয়টা তো, 2 বেলা তো হইবে না, এই জন্য আবার আলু দিয়ে দিলাম। এই হয়ে গেছে। এখন উঠাইয়া পরে আবার এটাই মাছ দিয়েছি, কারণ নতুন পাতিলে রান্না করতে ভালো লাগে। এখন আর পুরানতে রান্না করি না, এই জন্য এইটাই যা শান্তি পেতেছি। পরে এক এক করে সব দিয়ে দিলাম। এখন উল্টে নিতেছি। পোয়া মাছটা শীতের সময় খাইতে বেশি মজা লাগে, ধনেপাতা দিয়া বুনো করলে অনেক মজা। আমাদের দেশি পোয়া মাছ তো বেশি ভালো লাগে ঢাকার তার চেয়ে। এই তো হয়েছে, ভাজা হয়ে গেছে। পরে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবার ভালোভাবে ভেজে নিতেছি। আমার ছেলে আবার এমনি রান্না করলে খায় না, আলু মাছের ভিতরে দিতে হবে, তাহলে খাইবে, না হয় খাইবে না। যে এমনি আলু ভাজি করে দিই তা খায় না, মাছের পাশে দিতে হইবে, তারপর খাইবে। এই জন্য হইলে মাছের পাশে দেওয়া লাগে আমাদের। এই রান্না শেষ। এখন হ্যাঁ আব্বু খাইবে, কারণ আমি রোজা। এই যে কচুরলতি ছোটো চিংড়ি দিয়া আর পোয়া মাছ বুনো, এই হয়েছে ভাত। আল্লাহ হাফেজ, বিদায়। আমার স্বামী একা একা খাইবে, তার তো আবার একা খাইতে ভালো লাগে না। এই জন্য আমি নামাজ পড়ো তাড়াতাড়ি এসো, পরে বাইরে দিয়ে তারপরে যাইতে।